নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে আলুর তরকারি। প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর চিচিঙ্গে আলুটা আমি দিয়ে দিলাম। তো চিচিঙ্গে আলুটা আমি হালকা করে ভেজে নেবো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। চিচিঙ্গাটা হালকা করে ভাজা হয়ে গেছে। তো তখন আমি নুনটা অ্যাড করলাম না, কারণ জল বেরোবে বলে, সেই জন্য আমি এখন নুনটা দিলাম। তো আরেকটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে আমি এটা নামিয়ে নেবো। চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো। চিংড়ি মাছগুলো আমি এবারে ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দেবো 1 চামচ কালো জিরে। জিরেটা ভালো করে আমি ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিলাম আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, অল্প করে আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না ছিঁড়ে যায়। মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছ আর চিচিঙ্গে আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। চিংড়ি মাছ আলু কষা হয়ে গেছে মশলার সঙ্গে, এবারে আমি জল দিয়ে দিলাম। হাফ চামচ হাফও আমি নুনটা দিলাম, কারণ ভাজার সময় আমি নুনটা দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প করে নুনটা দিয়েছিলাম। আর এটা আলাদা করে আমি সেদ্ধ করলাম না, একবারই মশলা কষিয়ে আমি বসিয়ে দিয়েছি। চাপা দিয়ে দিলাম, 2 মিনিটের মতন আমি চাপা দিয়ে রাখবো, তারপর ঢাকনাটা খুলে দেখবো আলু আর চিচিঙ্গাটা কতটা কি সেদ্ধটা হয়েছে। মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে। দেখুন পারফেক্ট একদম হয়ে গেছে চিচিঙ্গে আলু। তো আমি আরেকটু ফুটিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গের তরকারি হয়ে গেছে, আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নেব।
চিংড়ি মাছ দিয়ে চিচিংয়ের তরকারি হয়ে গেছে। তো আমি এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে চিচিংয়ের তরকারি হয়ে গেছে। তো আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।